এই চপটা আমরা তৈরি করেছি কোনো রকম ডিম কিংবা বিস্কুটের গুঁড়ো ছাড়াই, তবে খেতে কিন্তু খারাপ হয়নি, একদম মুচমুচে হয়েছে। আর এই চপটা আমরা তৈরি করব মিষ্টি আলু দিয়ে। মিষ্টি আলু সাধারণত আমরা সেদ্ধ করে বা পুড়িয়ে খাই, তবে মিষ্টি আলু দিয়ে কিন্তু অনেক রকমের খাবার তৈরি করা যায়, পিঠা তৈরি করা যায়, রুটি তৈরি করা যায়, এমনকি মিষ্টি আলু দিয়ে ঝাল ঝাল স্ন্যাক্সও তৈরি করা যায়। আজকে আমরা তৈরি করব মিষ্টি আলুর চপ। মিষ্টি আলুটা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এরপর এর সাথে আমি দিচ্ছি পোড়ানো শুকনো মরিচ, লবণ এবং বেশ খানিকটা বেরেস্তা। শুকনো মরিচটা আমি একটু বেশি দিচ্ছি কারণ আমি ঝাল চাচ্ছি। আপনারা চাইলে কাঁচা মরিচ দিতে পারেন বা অল্প একটু শুকনো মরিচও দিতে পারেন। এতে আমাদের আর কোনো মশলার দরকার পড়বে না, কেবলমাত্র একটু ধনিয়া পাতা দিলেই চলবে। তেলটা দিতে হবে কারণ মিষ্টি আলুটা বেশ আঠালো, আমি তাই অল্প একটু সরিষার তেল দিয়েছি। এবার চলুন তাহলে চপগুলো তৈরি করে নিই। আর এবেলা আপনাদেরকে জানিয়ে রাখি, মিষ্টি আলু কিন্তু আয়রনের খুব ভালো একটা উৎস। এছাড়াও এতে পাওয়া যায় ভিটামিন এ, ভিটামিন সি, এতে থাকে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, প্রচুর পরিমাণে ফাইবার এবং নর্মাল আলুর তুলনায় মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু অনেক কম। অর্থাৎ মিষ্টি আলু আমাদের স্কিনের জন্য ভালো, হার্টের জন্য ভালো, স্নায়ু কিংবা দাঁতের জন্য ভালো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও কিন্তু মিষ্টি আলু বেশ ভালো ভূমিকা রাখে। গর্ভবতী মায়েদের জন্যও কিন্তু খুবই ভালো। তবে হ্যাঁ, প্রত্যেকটা খাবারই খেতে হবে বুঝে শুনে এবং নিজের শরীরের চাহিদা অনুযায়ী। আমাদের চপ তৈরি করা শেষ। এবার আমরা চপগুলোকে গড়িয়ে নেব শুকনো সুজির ভেতরে। এই সুজির ভেতরে আমি 1 চা চামচ ময়দা মিশিয়ে দিয়েছি, তবে না দিলেও কোনো অসুবিধা নেই। সুজি দিয়ে ময়দাটার গায়ে বেশ চেপে চেপে সুজি লাগিয়ে চপগুলো গড়িয়ে নিতে হবে। এছাড়া আর কিছুই দিতে হবে না, কোনো ময়দার স্লারি, কোনো ডিম বা কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। এই সুজির কারণেই কিন্তু চপগুলো ফাটবে না এবং খেতে হবে একদম মুচমুচে। ভাজার আগে আধা ঘন্টা ফ্রিজে রেখে নিলে খুবই ভালো হবে, তাহলে তেলের ভেতরে সুজি ছড়িয়ে যাবে না। আমি সে সময়টা পেলাম না, তাই সাথে সাথে ভেজে নিচ্ছি। এটা ভাজতে খুব অল্প তেলের দরকার হয়। আমি যতটুকুন তেল দিয়েছি তার অর্ধেক পরিমাণ তেলেই এটা ভাজা যাবে। আবার চাইলে এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারবেন, চাইলে ওভেনে দিয়েও বেক করে নিতে পারবেন। ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিংবা বিকালে স্ন্যাক্স হিসাবে এই খাবারটা কিন্তু ভীষণ উপাদেয়। কখনো অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর একটা কথা বলি, মিষ্টি আলু দিয়ে মাছ রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় খেতে। আমার কাছে তো মিষ্টি আলুর পিঠা বা মিষ্টি আলুর রুটিটাও খুব 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 ভালো লাগে। তারপর আমাদের চপ তৈরি শেষ। আসসালামু আলাইকুম, আমি রুমানা বৈশাখী, আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার চ্যানেল রুয়ের রান্না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। কখনো দেখা হবে নতুন রেসিপিতে।